আসসালামু আলাইকুম দর্শক। ইশরাক হোসেনকে মেয়রের পদে বসতে না দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয় অথবা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কার্যত বাংলাদেশের একক বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে চ্যালেঞ্জের মুখে ফেলে আজকের দিনের যে ঘটনা, সেটা ইশরাককে মেয়র করার দাবিতে বা ইশরাকের মেয়র হিসেবে শপথ নেওয়ার দাবিতে যে ক্ষোভ বিক্ষোভ, সেটি নগর ভবন থেকে সচিবালয় পর্যন্ত বিস্তৃত হয়েছে। তাদের দাবি যে ইশরাককে মেয়র করো, ভোটের অধিকার ফিরিয়ে দাও। দর্শক দেখেন, বিষয়টি খুব সিম্পল। সমস্ত আনুষ্ঠানিকতা শেষ। নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দিয়েছে যে ইশরাক হোসেন নির্বাচিত মেয়র। সেই রায় অনুযায়ী নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করেছে। 15 দিনের মধ্যে সে তার আইনি বাধ্যবাধকতা অনুযায়ী গেজেট প্রকাশ করেছে। তারপরেই শুরু হয়ে গেছে নানা রকম খেলা। এরপরে দায়িত্ব থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, যে তাকে শপথ পড়ানো। কিন্তু শপথ পড়ানো বিষয়টি তারা চাপা দিয়ে বা সেটিকে পিছিয়ে নানা রকম তালবাহানা শুরু করেছে, সময় ক্ষেপণ করছে যাতে ইশরাক হোসেন মেয়র পদে বসতে না পারে।